তো বন্ধুরা, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। এবং আবারও একটি স্টোরি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ঠিক আছে, তো এর আগের ভিডিওটা বানিয়েছিলাম, মানে স্টোরি টাইপ যে ভিডিওটা, সেটা ছিল দামোদর মাসের শেষ দিনের রাত্রিরে, মানে 7 অক্টোবর থেকে 5 নভেম্বর। তো 5 নভেম্বর রাত্রিরে হতো। তো যাই হোক, এখনও তো আজকে হয়ে গেল কত, 9 নভেম্বর মনে হয়। তো 4 দিন আগে হয়তো। তো এখন তো দুপুরবেলা ধরতে গেলে, মানে দুপুর থেকে বিকেল হতে যায়। তো যাই হোক, এখন এই ভিডিওটা বানাচ্ছি, শ্যুট হচ্ছে বা রেকর্ড হচ্ছে। যাই হোক, এবারের মানে রিসেন্টলি সেপ্টেম্বর মাসে যাওয়া কিছু ছবি দিয়ে আমি রিসেন্টলি কিছু স্টোরি ভিডিও বানিয়েছিলাম। তো তারই এটা একটা পার্ট বলা যেতে পারে। তো যাই হোক, কিছু মায়াপুর রিলেটেড কিছু ডিসকাশন করার ছিল। তো এই মাসে তো যাওয়া হলো না, মানে অক্টোবর নভেম্বর তো চলছে। যাই হোক, দামোদর মাসে তো যাওয়া হলো না কোনো ধামে। এবং এই কার্তিক মাস শেষ হতে যায়, সেটাও আমি জানি না কোথাও যেতে পারবো কি না। বাট অগ্রহায়ণ বা মার্গ শীর্ষ মাসে অবশ্যই যেতে পারবো, এটা অবশ্যই আশা আছে আমার, 100% শিওর আমি। তো বন্ধুরা, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। ঠিক আছে, সবাই খুব সুন্দর সুন্দর সব ভিডিও দেখতে থাকবেন চ্যানেলে। পুরোনো নতুন যাই আসে, যেভাবেই আমি আপলোড দিতে পারি, অনেক প্রতিকূলতা সত্ত্বেও আমি কিন্তু আপনাদেরকে ভিডিওস দেওয়ার চেষ্টা করি। রেকর্ড অনেক কিছুই থাকে, কিন্তু সেগুলো আপলোড করা বা এডিট করে আপলোড করা কিন্তু অনেকটাই চাপের ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, প্রতিটা মানুষের ক্ষেত্রেই, কারণ সবার পার্সোনাল কাজ বাজ সামলেও এই ইউটিউব করাটা। তো যাই হোক, মায়াপুরে যেতে গেলে তো এক কৃষ্ণনগর, আর এক ওইদিকে নবদ্বীপ ধামা বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে যেতে হয়। তো ওই সাইড থেকে, নবদ্বীপের সাইড থেকে গেলে তো আপনারা নবদ্বীপ স্টেশন বা ওই বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নবদ্বীপ বড়ালঘাট হয়ে মানে চলে আসতে পারেন। ঠিক আছে, 10 টাকা লঞ্চ করে। আর কৃষ্ণনগরের দিক থেকে গেলে স্বরূপগঞ্জ, হুলোর ঘাট, তারণপুর ঘাট, স্বরূপগঞ্জ ঘাট ইত্যাদি আছে। তো স্বরূপগঞ্জ, হুলোর ঘাটটা দিয়েই বেসিক্যালি মানুষ যাতায়াত করে, ভিতরের এবং বাইরের মানুষেরা। এবং বাকি ঘাটগুলো ভিতরে যারা থাকে তাদের যাতায়াতের জন্য ধরতে গেলে। তো সমস্ত দর্শনার্থীদের জন্য ধরতে গেলে স্বরূপগঞ্জ, হুলোর ঘাটটা ব্যবহার হয় জেনারেলি। এটা 3 টাকা নৌকা ভাড়া দিয়ে আপনারা এপার ওপার করতে পারেন, মানে জলঙ্গি নদীটা দিয়ে মায়াপুর এন্টার করতে পারেন। তো বেসিক্যালি কৃষ্ণনগর থেকে, ওই দিক থেকে তো আপনারা স্টেশন থেকে বা কোথা থেকে আসবেন, নবদ্বীপ থেকে নবদ্বীপ ঘাট, সেটা আপনাদের ব্যাপার। ওই টোটো অটো তো থাকেই। নবদ্বীপে মনে হয় অটো চলে না তেমন, টোটো আর রিক্সা, মানে রিক্সা হয়তো, টোটো খুব চলে। আর এখান থেকে কিন্তু কৃষ্ণনগর স্টেশন থেকে আপনারা অটো পেয়ে যাবেন খুব কম পয়সা। ঠিক আছে, আগে 25 টাকা নিতে, এখন 30 টাকা নেয় স্বরূপগঞ্জ, হুলোর ঘাট। আর ওই সেটাই, আগে 50 টাকা নিত টোটোতে, এখন 60 টাকা নেয়। আর ডাইরেক্ট মায়াপুর ইস্কন আপনারা মানে টোটো যেতে পারেন 100 টাকা। বাট রিসেন্টলি টোটোতে আমার খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে না। আমি জানি, আমি এতটা রহট করে আছি, প্রায় 7 ঘন্টা লাগে আমার বাড়ি থেকে মায়াপুর ইস্কন পৌঁছোতে। তো আমি ওই জন্য টোটোতে ডাইরেক্ট ইস্কন চলে যেতাম, বাট আমি খুব একটা স্যাটিসফাই হচ্ছি না। এর আগের বার, মানে এইবার গেলাম সেপ্টেম্বরে, তার আগের বার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, পরপর 3 মাসে গেছিলাম। জুলাই মাসে পুনের পরই, পুনে থেকে এসেই মায়াপুর গিয়েছিলাম। তো অগস্ট মাসে যখন গেলাম না, টোটোতে সিট এত কম ছিল, সিট স্পেস, যে বসতেই পারছিলাম না। খুব কষ্ট করে লিটারালি 1 ঘন্টা বসে মায়াপুর পৌঁছিয়েছি। তো সেটা তো 100 টাকাই নিচ্ছিল আগে। তারপর এটা কিছু না বলেই কিন্তু এবার যেটা গেলাম, মানে সেপ্টেম্বর মাসে, কোনো মানুষের জন্য আর ওয়েট না করে, ওর সাধারণত ওয়েট করে দুজন থাকলে। ওরা 4-5 জন হলে ভালো হয়, 400-500 টাকা হলে। দুজন থাকলে খুব একটা যেতে চায় না, 300 টাকা কমে খুব একটা স্টার্ট দেয় না। যেটা আমি একাও মায়াপুর থেকে ফিরেছি অনেক সময়, কৃষ্ণনগর সিটি জংশন। ঠিক আছে, একাও আমি এরকম 250 টাকা 300 টাকা দিয়ে ফিরেছি। তো এবার আমি ওই জন্য ঘাট পার হয়ে আসছি। ওটা মাত্র 43 টাকা মতো লাগে। ইস্কন থেকে মায়াপুর ঘাট ওই 10 টাকা মতো টোটো, আর ওই হুলোর ঘাট, মায়াপুর ঘাট থেকে হুলোর ঘাট 3 টাকা নৌকা পার হয়ে তারপর ওখান থেকে অটো। এইভাবে জেনারেলি আসছি। এবার যেতাম টোটো, এবার সেটাও আমি স্যাটিসফাই হচ্ছে না। এখন ভাবছি অটোয় যাবো। এখান থেকে স্বরূপগঞ্জ, হুলোর ঘাট 3 টাকায় নৌকা পার হয়ে ওখান থেকে 10 টাকা 20 টাকা নেয় ভাড়া মোটামুটি ইস্কন। ঠিক আছে, ওরা যেহেতু স্ট্যান্ড ওখানে মায়াপুর ঘাটের ওখানে টোটোর, সেখানে ওরা হয়তো 15-20 টাকা কমে হয়তো যেতে পারবে না। ঠিক আছে, ইস্কন থেকে প্রভুপাত ঘাট অনেক সময় বেশি লোক থাকলে 5 টাকা করে নেয়, যদিও টোটো মিনিমাম ভাড়া 10 টাকা, তাও কিন্তু খুব অল্প ডিস্টেন্স। ঠিক আছে, তো
ওই 1 থেকে 1.5 কিলোমিটার মতো মনে হয় মায়াপুর ইস্কন থেকে মায়াপুর ঘাট। তো যাই হোক এই ব্যাপারটা। আর আগের বার কিন্তু সেপ্টেম্বর মাসে আমাদের কাছে টোটো কারোর জন্য দাঁড়ালো না কোনো লোকের জন্য, আর আরও টাকা বেশি নিল, ঠিক আছে, মানে 280 টাকা নিল আমাদের দুজনের। তো তার মানে পার হেড পড়লো 140 টাকা, মানে বিশাল ব্যাপার। 40 টাকা ধরতে গেলে চলে আসা যায়, মানে নৌকার খরচ বাদ দিয়ে 43 টাকায় ধরতে গেলে যাতায়াত করা যায়। আরও 5 টাকা কম খরচ হতো আগে, মানে টোটোয় এই অটোয় 25 টাকা ছিল আগে, এখন 30 টাকা হয়েছে। আগে তো ধরতে গেলে তাহলে 43 মানে ওই 38 টাকা খরচ হতো হয়তো আগে যাতায়াতে, এখন 43 হচ্ছে। তো যাই হোক মিত্র, এই হচ্ছে ব্যাপার। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনারা কনফিউশনে পড়তে পারেন হয়তো, সেই জন্য বলে রাখি যে গদা ভবন আর চৈতন্য ভবনের যে জয়েন্ট, গদা ভবনের যে কিচেনের গেট ওটা, ওখান যারা স্টাফরা ঢোকে বেরোয় যেখান থেকে, তো যারা ওখানে রান্না করা পরিবেশন করে ইত্যাদি, তো ওখানে দুপুরবেলা 3:30-টের দিকে খাবারের গাড়ি বেরোয় প্রসাদের। এবং রাত্রিবেলা যেহেতু কম লোক থাকে তো ওটা ওরা বালতি বা কোনো একটা পাত্রে এনে প্রসাদ দিয়ে দেয়, ঠিক আছে, রাত্রি 9:30টার দিকে। তো দুপুর 3:30 রাত্রি 9:30টার দিকে মোটামুটি। আর বলতে গেলে একটা ব্যাপার আপনাদের বলে রাখি যে সোম থেকে শুক্র খাবার একটু তাড়াতাড়ি আসে, যেহেতু ভিড় কম হয়। আর শনি রবি একটু ভিড় হয় বলে ইস্কনে ওই 1 ডে ট্রিপ করে যারা বেসিক্যালি, তাদের চাপ থাকে বলে ওই শনি রবিটা প্রসাদের খুব চাপ থাকে। শনি রবিটা মোটামুটি একটু দেরি হয়ে যায়, 4টে মতো বেজে যায়, ঠিক আছে, দুপুর। রাত্রিরে সবসময় ফাঁকা থাকে মোটামুটি ওই 9:30 থেকে 10টার মধ্যে মোটামুটি খাবার দিয়ে দেয়। আর এই সোম থেকে শুক্র মোটামুটি 3:15 থেকে 3:30, ঠিক আছে, 3টে থেকে 3:30টার মধ্যে খাবার দিয়ে দিতে পারে। আর শনি রবি ওই 3:30 থেকে 4টের মধ্যে খাবার দিতে পারে। আর রাত্রিরে সবসময় মোটামুটি ওই 9:30 থেকে 10টার মধ্যে খাবার দিতে পারে, ঠিক আছে, গদা ভবনের কিচেনের ওখানে। আপনারা যদি ওয়েট করতে পারেন এই টাইমে গিয়ে। তো এইভাবে আমরা খুবই স্বল্প খরচে ধর্মশালা বা কোনো এই ধরনের অর্ডিনারি জায়গার থেকে কিন্তু আমরা 100 টাকা থেকে ফ্রি খেয়ে কিন্তু আমরা কাটিয়ে দিতে পারি আরামসে। এবং এটা ধর্মশালার কাছে বেস্ট হয় বলে খাবারের অপশানটা। এছাড়াও যারা গৌরাঙ্গপুরী নিত্যানন্দপুরীতে থাকে তাদের জন্য অন্নদান কমপ্লেক্স আছে, বা এখানে ওখানে খিচুড়ি ডিস্ট্রিবিউট তো হয়ই বিভিন্ন দিকে। আর মন্দিরের কাছেও সকালে বিকেলে অন্নদানের খিচুড়ি বিতরণ হয় পঞ্চতত্ত্ব অল্টারের দিক থেকে ঢোকার যে গেটটা, রাধা মাধব নৃসিংহ অল্টারের দিকে না, পঞ্চতত্ত্ব অল্টারের দিকে, মানে টিওপির দিকে না, ওই যে সংকীর্তন বিল্ডিং বা ওই 4 নম্বর গেট থেকে যে গোশালার দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই সাইডটা, ঠিক আছে। তো বন্ধুরা, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থাকবেন, জুড়ে থাকবেন চ্যানেলে। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, জয় উমাশঙ্কর, সবাইকে মিত্র। তো যাই হোক, আগের ভিডিওটা যেটা বানিয়েছিলাম গোপাষ্টমীর দিন রাত্রিরে, ওটা গোপাষ্টমীর এই বছরের, ঠিক আছে, এই সালে 2025 সালে গোপাষ্টমীর ছবি দিয়ে ছেড়েছিলাম, ঠিক আছে। আর এগুলো তো আপাতত ওই সেপ্টেম্বর সিরিজেরই কিছু ছবি তোলা ছিল, সেগুলো দিয়ে মোটামুটি স্টোরি বানাচ্ছি, ঠিক আছে মিত্র। সে যাই হোক, সবাইকে বাই বাই, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।